13 বছর পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরেছেন হোসে মরিনিও। প্রথম দফায় 2011-12 মৌসুমে 100 পয়েন্ট নিয়ে লা লিগা জিতিয়েছিলেন রিয়ালকে, যা এখনও লিগটির রেকর্ড। তবে সাফল্যের পাশাপাশি ফুটবলারদের সঙ্গে বিরোধ আর ড্রেসিং রুমে কোন্দলে তিক্ত হয়েছিল শেষটা। এবার সেই ভুলের পুনরাবৃত্তি চান না মরিনিও। প্রাক মৌসুম থেকেই তাই নিয়ন্ত্রণ নিচ্ছেন নিজের হাতে। খাবারের মেনুতে আর নেই ইচ্ছামতো পছন্দ। ফুটবলারদের সকাল ও বিকেলের খাবার ঠিক করে দিচ্ছেন ক্লাবের পুষ্টিবিদ। সময় নিয়েও কড়াকড়ি। আগে দেরি করলে জরিমানা, এখন দেরি করলে অনুশীলনী অংশ নেওয়া যাবে না। করতে হবে একা জিম সেশন। শুধু তাই নয়, অনুশীলন বা দলীয় বৈঠকে অন্তত 1 ঘন্টা আগে উপস্থিতি বাধ্যতামূলক। চোটের পুনর্বাসনেও স্বাধীনতা নেই। বাইরে গিয়ে চিকিৎসা নয়, সবকিছু হবে ক্লাবের মেডিকেল টিমের তত্ত্বাবধানে। যদিও সংবাদ মাধ্যম এএস রিয়ালের সূত্রের বরাতে জানিয়েছে, এখন পর্যন্ত মরিনিওর এই কড়াকড়ি ভালোভাবেই মেনে নিয়েছেন ফুটবলাররা। ড্রেসিং রুমে নাকি ফিরেছে ইতিবাচক পরিবেশ। তবে আসল পরীক্ষার সামনে রিয়ালের তারকারা পুরো মৌসুমে কতটা মানিয়ে নিতে পারেন মরিনিওর কঠিন শাসনে, সেটাই দেখার বিষয়। আর রিয়ালে ফিরে নিজের ক্যারিয়ারের পুরনো অধ্যায়ও খুলেছেন মরিনিও। 2013 সালে রিয়াল ছাড়ার পর স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হওয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। ফার্গুসনও বলেছেন, সবকিছু প্রায় চূড়ান্ত ছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বদলে যায় সিদ্ধান্ত। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আমি ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার জন্য চুক্তি করেছিলাম, কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হওয়ার সুযোগ হারানো আমার জন্য নাটকীয় ছিল। এর জন্য আমি অনুতপ্ত নই, কারণ এটা ছিল এমন একটি সিদ্ধান্ত যেটা আমি হৃদয় দিয়ে নিয়েছিলাম। চেলসিকে দেয়া প্রতিশ্রুতি রাখতেই সিদ্ধান্ত বদল করেন মরিনিও। চুক্তি বাতিলের জন্য স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছে ফোন কলে কেঁদেছিলেন দ্য স্পেশাল ওয়ান। আমি মরিনিওকে ক্লাবের সব পরিস্থিতি বুঝিয়ে দিয়েছিলাম, সে রাজিও হয়েছিল। কিন্তু কয়েক ঘন্টা পর আমাকে ফোন করে কাঁদছিল এবং বলছিল, স্যার অ্যালেক্স, আমি পারছি না। আমি চেলসিকে কথা দিয়েছি আর আমি আমার কথা ভাঙব না। মরিনিও চেলসিতে ফিরে জিতিয়েছিলেন 3য় প্রিমিয়ার লিগ শিরোপা। তবে ইউনাইটেডের গল্প সেখানেই শেষ হয়নি। 2016 সালের দ্বিতীয় সুযোগে ওল্ড ট্রাফোর্ডে যান মরিনিও, জেতেন লিগ কাপ ও ইউরোপা লিগ। কিন্তু 2.5 বছর পর 2018 সালের ডিসেম্বরে চাকরি হারান সেই মরিনিও নতুন স্বপ্ন নিয়ে আবার রিয়াল মাদ্রিদে। তামিম হোসেন, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।